আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে পুঁই শাক রান্না করব। তো পুঁই শাক রান্না করার জন্য আমি আলু নিয়ে নিলাম, পেঁয়াজ আর হলো রসুন, একসাথে সবগুলো দিয়ে বসাবো। হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচ দিয়ে দিলাম 1 চামচ, তেল দিয়ে দিব পরিমাণ মতো, পানি দিয়ে দিলাম, লবণ দিলাম। এখন ঢাকি দিব। সাদে তো পুঁই শাক নিয়ে আসলাম, একদম পিওর টাটকা আলু শাক আর পুঁই শাক। এই যে এটাকে আমাদের ফেনীর অঞ্চলে বলে যে, এই যে ঢাকায় বলে হচ্ছে পুঁই শাক, আর ফেনীতে সবাই বলেছে হলি শাক। এই যে অনেক সুন্দর, একদম টাটকা। শুধু আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয় মাছ ছাড়া। সবগুলো শাক কেটে নিলাম। এই যে এখন আমি এগুলো ধুয়ে নিব। আমি মশলাটা কষানো দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দিব। মশলাটা কষানো হয়ে এসছে, একটু পানি দিয়ে দিব। আমি শাকটা এভাবে রান্নাগুলো অনেক খেতে মজা হয়। এখন ঢাকনিটা তুলে নিব। এই যে ডাটাগুলো আমি শাকের আগে দিয়ে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখন আরেকটু ঢাকি দিব। এখন ঢাকনিটা তুলে শাকটা দিয়ে দিব। এই শাকটা কিন্তু মসুর ডাল দিয়ে রান্নাগুলো খেতে মজা হয়। এই যে এতই ভালো লাগে শাকটাকে দেখতে, মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি রান্না করা ছাড়া। এই শাকটা দিয়ে আমি আর একটুখানি ঢেকে দিব। এখন আবার ঢাকনিটা তুলে নিলাম। সবগুলো এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। আমি শাকটা ঢাকবো না, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা মসুর ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয়, আলু দিয়ে রান্না করলেও মজা। এত সবুজ, এত সুন্দর পিওর শাক, এগুলোতে তো কোনো কিছুই নেই। বাইরে থেকে আনলে তো ওগুলোতে ওনারা কত কিছু দেয়। এটা থেকে পানি বের হয়ে যাচ্ছে, আমি আর পানিও দিব না, এভাবে তাহলে হোক। শাকটা হয়ে গেছে, এখন একটু বাগার দিয়ে দিব। এখন আমি বাগারটা দিয়ে দিলাম। একদম সবুজ শাকটা, এই যে কালারটা বেশি একটা চেঞ্জ হয় নাই। যে বাগারটা না দিলেও মজা হয়, একটু বাগার দিলে আর একটু ভালো লাগে। এখানে লাল আলু শাক আর হলো পুঁই শাক, দুইটা মিক্স করে আমি একটা আলু দিয়ে রান্না করছি। এই যে শাকটা